কষ্ট করে ধার দেনা করে মনে করেন যে একটা শিপমেন্ট করছিল। আজকে মালটা আরএক্স ফ্লাইটে নামছে 12:30টার দিকে, 2টার দিকে গোডাউনে ঢুকানো হয়েছে। এরপরেই আগুন লাগছে এবং সে মনে করেন যে কনফিডেন্সলি এখন আমি বলতে পারি সে খুব আপসেট। আমাদের ইম্পোর্টারদের অনেকেরই মাল আছে, আমরা সিএনএফ করি তো, আমাদের বিভিন্ন ইম্পোর্টারের মাল আছে। আমার এক বড় ভাই খাজা হাসান পাটোয়ারি, ফুড লিঙ্ক, উনি মানে গত 1.5 বছর এর আগে কন্টিনিউ মাল ইম্পোর্ট করতো। 1.5 বছর কোনো মাল ইম্পোর্ট করেনি। এদের দেশের ডলার সংকট প্লাস মনে করেন যে আন্দোলন সংগ্রামের জন্য কোনো ইম্পোর্ট সে করতে পারে নাই। তো অনেক কষ্ট করে ধার দেনা করে মনে করেন যে একটা শিপমেন্ট করছিল আজকে। সেটা আজকে এই বছরের প্রথম শিপমেন্ট, 1.5 বছর পরে শিপমেন্ট করলো। এটা হলো আপনার ফুডস। এই ফুডস শিপমেন্ট করে মালটা আরএক্স ফ্লাইটে নামছে 12:30টার দিকে, 2টার দিকে গোডাউনে ঢুকানো হয়েছে। এরপরেই আগুন লাগছে এবং সে মনে করেন যে কনফিডেন্সলি এখন আমি বলতে পারি সে খুব আপসেট যে তার এতদিন পরে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। সে এখানে আমাদের সাথে আছে, তার বাচ্চাও আসছে। তাকে আমরা বোঝাইতে পারতেছি না, সে যাচ্ছেও না বাসায়। তার অবস্থা খুবই খারাপ। তার পক্ষের জন্য আমি ভাই হিসাবে বলি, তার অবস্থা, মনের অবস্থা ভালো না জন্য সে কোনো স্টেটমেন্টও দিতে নিষেধ করে। তারপর আমরা আপনারা বলতেছেন তাই জন্য একটু দিলাম। কত টাকার ক্ষতি? ওনার 40 লাখ টাকার উপরে একটা শিপমেন্টটা ছিল। মানে উনি একজন ইম্পোর্টার হিসেবে ছোট একটা মানে নতুন উদ্যোক্তা হিসেবে 40 লাখ টাকার মতো একটা শিপমেন্ট করছিল আজকেই ফার্স্ট। আপনার কাছে মানে আপনাদের কাছে কোনো আশঙ্কা কাজ করেছে যে এই ঘটনাটা এই মুহূর্তে কেন ঘটলো, পরপর 3টা আগুন? ভাই এটা ভাই বলতে পারবো না যে আগুনটা কিভাবে লাগলো বা কেন মানে ইয়ে হলো, কিন্তু গত 2012 সালে আগুন লাগছিল কুরিয়াতে, তখন কিন্তু নিভাতে মানে সক্ষম হয়েছিল। এবার এত দ্রুত যে মনে করেন যে আগুন লেগে মনে করেন যে কুরিয়ার ইউনিট, 3 নম্বর গেট যেখানে ইন্ডাস্ট্রিয়াল মাল থাকে, 2 নম্বর গেট গার্মেন্টসের মাল থাকে, বিজিএমের মাল থাকে, 1 নম্বর গেটে কমার্শিয়াল মাল, সাথে মনে করেন যে ডিজিআরের রুম, ডেঞ্জারাস গুডসের মাল, কোল্ড রুম, তারপরে মনে করেন যে স্ট্রং রুম, সম্পূর্ণ কিছু পুড়ে গেছে আমাদের দেখা দৃষ্টিতে। আমরা মানে মানে দুপুর থেকে এ পর্যন্ত আমরা এয়ারপোর্টেই আছি, দেখতেছি যে সব পুড়ে গেছে। এখন সরকারের কাছে বলার একটাই যে আমাদের মতন যারা ছোট ব্যবসায়ী, এদের যদি সরকার কোনো ক্ষতিপূরণ দেয়, আমরা ক্ষতিপূরণ দাবি করি, কিন্তু যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না দিলে তো কিছু করার নেই।